কালকে হঠাৎ করে আন্দোলন শেষে বাড়িতে যাওয়ার পর গেটের সামনে ভিডিও দেখছিলাম, আর আমি বুঝতেছিলাম যে আমি ঢাকায় গিয়ে আর আসলে হাদি ভাইকে হাদি ভাইয়ের সাথে আর কথা বলতে পারবো না, হাদি ভাইকে দেখতে পারবো না। বেশি সম্পর্ক আসলে একজন মানুষ যদি খুব কাছ থেকে চলে যায়, এটার যে কোনো পরিবারের কেউ চলে গিয়েছে। একটা কথাই বলবো, এই হাত হাদি ভাইয়ের সাথে মিলিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত এক ফোঁটা রক্ত যদি শরীরে থাকে, ভারতের বিরোধিতা করে আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়াই করব। বাংলাদেশে ভারত বিরোধী হলেই হচ্ছে আমরা আমাদের নিহত হতে হয়। বিএনপির বেগম জিয়া, ইলিয়াস আলী, জামায়াত দলটাই প্রায় ভারত বিরোধিতার কারণে ধ্বংস, এবং নতুন যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরই টুটি চেপে ধরছে। আমার ইনকিলাব মঞ্চের হাদি ভাইয়ের বক্তব্যগুলো খুব ভালো লাগতো। তা আমি ঢাকায় থাকতাম, সেই সূত্রে ইনকিলাব মঞ্চে হাদি ভাইয়ের সাথে পরিচয়, এবং হাদি ভাইয়ের সাথে আমরা একসাথে ইসলামিক গান গেয়েছি, একসাথে আড্ডা দিয়েছি। এই তো কিছুদিন আগেই হচ্ছে হাদি ভাইয়ের সাথে একসাথে আমরা কবি নজরুলের সেই ইসলাম ধর্মের প্রতি যে তার একটা আকর্ষণ, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, তার জন্য দোয়া করলাম। হাদি ভাইয়ের সাথে সর্বশেষ দেখা হচ্ছে আমাদের এভিবাইটের ফুয়াদ ভাই এবং হাসনাত আব্দুল্লাহ ভাই এবং শরীফ ওসমান বৈঠকের মতো হয়। আমরা ছিলাম বাইরে, বাইরা ছিল ভিতরে, আমরা বাইরে গল্প করতেছিলাম যে এতক্ষণ লাগে কেন আলোচনাটা। তারা আসলে বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের একটা আলোচনা করতেছিল। সেখান থেকে বের হয়ে হাসনাত ভাইয়ের সাথে আমার কথা হয়। হাসনাত ভাই বলে যে তোমার বাড়ি কোথায়? উনি দিনাজপুরের খানসামা। উনি কয় হ্যাঁ আমি চিনি, কোনোভাবে চিনি। তা হাদি ভাই সেদিনই হচ্ছে অনেক কথা, ভাই আমরা হচ্ছে কিভাবে আমাদের সামনে এগিয়ে যাব, কিভাবে সারা বাংলাদেশের যে সাংস্কৃতিক লড়াইটা, কিভাবে ইসলাম ধর্মটাকে খুব সহজ করে নেওয়া যায় মানুষের মাঝে। ধার্মিক আমার মা, আমার বোন ধর্মটাকে সহজ করে নিবে। হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আর হাদি ভাই আমাকে শেষ কথা বলেছেন যে রাফি, এখন কোনো চাকরি বাকরি নেই, এখন যত বড় বই পড়ো। তা আমি বলবো যে আপনাদের ছেলে পেলে যারা আছে তাদেরকে দেশপ্রেমের এবং ধর্মের সব মিলিয়ে বই পড়তে হবে। বই পড়ার কথাটা আমি মনে হয় আঁকড়ে ধরেছি। আমি বই পড়বো, সাংস্কৃতিক এবং দেশের দেশপ্রেমের জন্য হলেও আমাদের বই পড়তে হবে।